বাসায় ফিরে যেদিকে তাকাই শুধু কাজই দেখতে পাচ্ছি। কয়েকদিন ঘরে না থাকলে যা হয় আরকি। তারপরও আলহামদুলিল্লাহ নিজের সংসারে এসে আমার শান্তির রান্নাঘরটাতে আবারও রান্নাবান্না করছি। আসসালামু আলাইকুম। গতকাল রাতেই আমরা বাসায় ফিরে এসেছি আমি আর আমার মেয়ে। তো আসার পরে সেরকম আর কিছু করতে পারিনি। রাত ১২টা বেজে গিয়েছিল বাসায় ফিরতে। এরপরে হচ্ছে সকাল থেকে আমার মানে সংসারের সব কাজ শুরু করেছি। বাসায় তো এসে দেখি খুবই খারাপ অবস্থা। সেগুলো তো করতে আমার সারাদিন পার হয়ে গেল। এখন হচ্ছে আমার এই যে ওভেন র‍্যাকটা রয়েছে এখানে আমার বেশ কিছু জিনিসপত্র থাকে গ্রোসারি আইটেম গুলো। তো যেখানে হচ্ছে ওভেন র‍্যাকটা রয়েছে এখানে কারেন্টের কোনো পয়েন্ট না থাকায় আমার কিন্তু সোফার পাশে যে জায়গাটা রয়েছে ওখানে আমি ওভেন রেখে দিয়েছি। আর এখানে আমার টুকিটাকি হাঁড়ি পাতিল এগুলো থাকে। তো এই জায়গাটা একটু ভালো করে আজকে কাজকর্ম সব শেষ করে ভাবছি এটা একটু গুছিয়ে রাখবো। তো এটা হচ্ছে আমার যত এখানে ঢম-ঢুম যা ছিল সবগুলো বের করে নিয়েছি। এরপরে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো ভাবছি এই ওভেন র‍্যাকটাতে একটু সাজিয়ে রাখবো যেগুলো আরকি নন স্টিক তারপরে খুব কম ব্যবহার হয়। একেবারে যখন কোনো আ ভিডিও করা হয় তখনই এই হাঁড়ি পাতিলগুলো ইউজ করা হয়। তাছাড়া আমার আরো অনেকগুলো কড়াই রয়েছে সেগুলো আমি সচরাচর যখন এমনিতে অফ ক্যামেরায় রান্না করি তখনই বেশি ইউজ করি। তো যাই হোক আমার এই র‍্যাকটাতে আমার সুন্দর কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে নিচেরটায় হচ্ছে গ্রোসারি আইটেমগুলো রেখে দিয়েছি। এখন হচ্ছে পুরো র‍্যাকটা দেখতে সুন্দর লাগছে, একেবারে ফ্রেশ। তারপরে হচ্ছে একটু কাজকর্ম করে হাঁপিয়ে গিয়েছি। সকাল থেকে একভাবে কাজ চলছে। তো এখন ভাবলাম যে ২ টা ড্রাগন কেটে খাই। একদমই ভালো লাগতো না এই ড্রাগন ফল। আপনাদের কার পছন্দ কমেন্ট করে একটু জানাবেন তো। আগে খুবই বাজে লাগতো ড্রাগন, তারপরে হচ্ছে চেরি ফল, এরপরে হচ্ছে স্ট্রবেরি এগুলো একেবারেই আমার ভালো লাগে না। কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই লাগছে। তো এইজন্য বাড়ি থেকে আসার সময় আম্মু কয়েকটা দিয়ে দিয়েছিল যে বাসায় নিয়ে এসে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে ২ টা কেটে কাজকর্ম শেষ করে একটু নিরিবিলি খেয়ে নিলাম। মানে সারাদিন ধরে কাজ করতেই আছি কি আর বলব। ৫ দিন পরে বাসায় ফিরে মনে হচ্ছে একেবারে মানে ১ মাস পরে বাসায় ফিরছি। পুরো বাসার অবস্থা দেখে ঠিক তেমনই মনে হচ্ছে। যাওয়ার আগে ভাবলাম ছেলে আর ওদের বাবা যদি বাসায় থাকে তাহলে হয়তো অন্য দিনের মতো ঘরবাড়ি অতটা নোংরা থাকবে না। মানে কোথাও যাওয়ার আগে যেরকমটা হয়। কিন্তু এবার এসে দেখছি তার উল্টা হয়েছে। মানে ঘরবাড়ির অবস্থা ভালো না। আমি যেরকম রেখে গিয়েছিলাম তার একেবারে বিপরীত অবস্থা। পুরো ফার্নিচারগুলো ময়লা পড়ে গিয়েছে। এরপরে তো কাপড়-চোপড়ের অবস্থা ভালো না। রান্নাঘরের সব জিনিসপত্র একেবারে ফাঙ্গাস পড়ে গিয়েছে। সবকিছু পরিষ্কার করে নিয়েছি। আসলে নিজের সংসারে না থাকলে কেমন হয়? নিজের মতো করে অন্য কেউই গোছাতে পারে না। একজন নারী যতটা সংসারের যত্ন করে জিনিসপত্র, আমার মনে হয় না ২য় কেউ এভাবে করে যত্ন করবে। নারী তো নিজের থেকে নিজের জিনিসপত্রকে বেশি যত্ন করে। যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে বাসায় চলে এসে এখন হচ্ছে আমার রান্নাঘরে ঢুকেছি। আর আজকে তো রান্নাবান্না সেরকম কিছু নেই। আসার সময় আম্মু হচ্ছে আ খাসির মাংস রান্না করে দিয়েছিল। সেটা রয়েছে বেশ খানিকটা। আর হচ্ছে একটা সবজি রান্না করেছি। তো এখন ভাবছি যে একটু পাস্তা রান্না করি, একটু ভিন্ন কিছু খাই ভালো লাগবে। তাছাড়া কয়েকদিন ধরে তো মাছ, মাংস খেতে মুখের একেবারে ১২টা বেজে গিয়েছে।